الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا الشباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله
وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرين আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়াময় পরওয়ারদিগার আলম আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য তৌফিক দান করেছেন, সুস্থতা দান করেছেন, আল্লাহর নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করেছেন। রব্বুল আলামিনের কুদরতি পায় আমাদেরকে সিজদা করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক না দেন, রব্বুল আলামিন যদি আমাদেরকে তার গোলামি করার মতো সুযোগ করে না দেন, তাহলে কারোর পক্ষেই কোন নেক কাজ বা পুণ্যের কাজ করা সম্ভব নয়। পরওয়ারদিগার আলম আমাদেরকে মেহেরবানি করে এই মুহররমুল হারামের মাস, আরবি নববর্ষের প্রথম মাস, বৎসরের শুরুর প্রথম মাস, এই মুহররমুল হারাম আজকে যথাসম্ভব 22 তারিখ, এই মাস আমাদের অতিবাহিত করতে সুযোগ করে দিয়েছেন। এরপরে রবিউল আউয়াল, তারপরে মুহররমের পরে সফর আসবে, তারপরে রবিউল আউয়াল আসবে। বিশ্ব নবী আগায় নামদার তাজদারে মদিনা জিগর বিষয় আমেনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর আগমন এবং প্রস্থান যে মাসে করেছেন, সেই মাস আমরা আমাদের সামনে আসতেছে। নবীর জীবনী নিয়ে আমরা আলোচনা করব। এই মুহররমুল হারাম মাসের যে আলোচিত কিছু ঘটনা, তার মধ্যে একটা ঘটনা হলো কারবালার প্রান্তরে ঘটে যাওয়া মর্মান্তিক হৃদয় বিদারক একটি ঘটনা। যদিও এই ঘটনা নবীর যুগের অনেক পরে, যদিও এই মাসে সংঘটিত হয়েছে, কিন্তু এই মাসে পৃথিবীর আরো অনেক বড় বড় ঘটনা বলি সংঘটিত হয়েছিল, যার আলোচনা সামান্য আমি প্রথম দিকে করেছিলাম। যে এই মুহররমুল হারাম মাসে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক খুশখবরি আছে, অনেক সুসংবাদ আছে, অনেক বড় বড় মুসলমানদের নিয়ামত দান করা হয়েছে, সেটার ইতিহাস আছে, ইসলামের ইতিহাস, ইসলামের হিস্ট্রি, ইসলামের তারিখ, এগুলি যদি আমরা দেখি তাহলে সেগুলো দেখতে পারি। হ্যাঁ, মুসলমানদের জীবনের অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতের বিপুল পরিমাণ সদস্যদের নিয়ে শাহাদাত বরণ করা ইয়াজিদ বাহিনীর হাতে, সেটা ইসলামের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়, মুসলমানদের ইতিহাসে একটি ঘৃণিত, নিন্দিত এবং অত্যন্ত কষ্টদায়ক একটা ঘটনা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। হয়তো নবীকে জানিয়ে দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, নবীজি এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনার এই জগৎ থেকে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার নাতি, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাত বরণ করবেন আপনারই উম্মতের একদল জালিমদের হাতে, স্বৈরাচারদের হাতে, স্বৈর শাসকদের হাতে, সন্ত্রাসীদের হাতে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। তকদিরে যা লেখা আছে, মুকদ্দরে যা লেখা আছে, ভাগ্যে যা লেখা থাকবে তা ঘটবেই। আমরা তো ঈমান এনেছি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাই হোক সব আল্লাহর পক্ষ থেকে হয়। সেটাকে রদ করার বা সেটার থেকে পরিত্রাণ পাওয়ার বা সেটার থেকে নিজেকে বাঁচার কোনো উপায় নেই। জাফাল কলম, ভাগ্যে যা লেখা আছে তা হবে। আমাদের জানা দরকার যে ইয়াজিদ বাহিনী কে, ইয়াজিদ কে, ওনাকে কি পর্যায়ে ইসলামের ইতিহাস বা মুসলমানরা কোন পর্যায়ে বিশ্বাস করবেন, আর কেন এই নবীর সেই বিশ্ব নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন ইয়াজিদের হাতে, ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করলেন, এগুলো সঠিকভাবে জানা, মুতাআলা করা, অধ্যয়ন করা, পাঠ করা, ইসলামের ইতিহাস জানা, এটা মুসলমানদের কর্তব্য। আমাদের সমাজে বিভিন্ন বিভ্রান্তি আছে, বিভিন্ন ধরনের অপপ্রচার আছে, বিভিন্ন ধরনের মিথ্যা গল্প, কল্পকাহিনী আছে। যেভাবে দেশের বিষয়ে বিভিন্ন কল্পকাহিনী, মিথ্যা আজগুবি গল্প আছে, ইসলামের ইতিহাসেরও সেই বিকৃত রূপ পরিলক্ষিত হয়। দেশের ইতিহাসে এই যে ৭১-এর যুদ্ধে ৩০ লক্ষ শহীদ হয়েছেন না ৩ লক্ষ শহীদ হয়েছেন, সেটা যেটা প্রচার হয়েছে বেশি, ওইটাই আজ আমরা ৫৫ বছর, ৫১, ৫৫, ৫৪ বছর পরেও এইটাই জানি যে ৩০ লক্ষ নাকি শহীদ হয়েছেন। বাস্তবে এটা ৩০ লক্ষ না ৩ লক্ষ, সেটা সঠিক ইতিহাস জানা আমাদের জন্য খুব কঠিন বিষয়। কারণ প্রচার যেটা হয় সেটা মিথ্যা হয়েও প্রচার হয়ে যখন যায়, তখন সমাজে, রাষ্ট্রে এমন ভাবে প্রচারিত হয় যে এই মিথ্যাটাকে সত্যে রূপান্তরিত হয়ে যায়। এমনিভাবে ইসলামের ইতিহাসে বিকৃত রূপ আছে। মীর মুশাররফ হোসেন নামে একজন মানুষ আছে, সাহিত্যিক, বাংলা সাহিত্যিক। সে বিষাদ সিন্ধু নামে কারবালার ইতিহাস রচনা করেছে। অথচ এই বিষাদ সিন্ধু বই পড়লে আপনি দেখবেন এত মিথ্যা কল্প কাহিনী সাজিয়েছে যে এটা পড়লে আপনার আমার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যে কোনো বই পড়তে হলে লেখককে, উনি কোন মাপের সাহিত্যিক বা পণ্ডিত, ওনার আকীদা কি, বিশ্বাস কি, উনি কোন লেভেলের মানুষ, এগুলো যাচাই বাছাই করে বই কিনা বা বই পাঠ করা উচিত। বিষাদ সিন্ধু পড়বেন কেন আপনি? কারবালা ইতিহাস আল্লামা আলী তাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের অন্যতম এক ইসলামিক স্কলার, দারুল উলুম দেওবন্দের যিনি মুহতামিম ছিলেন, তিনিও লিখেছেন যথাসম্ভব এই উপমহাদেশের সবথেকে
বড় ফাকিহ আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির লিখাও আছে, আরো কত কিছু আছে, ইসলামের ইতিহাস তো আছে, আল বিদায়া ওয়ান নিহায়া আছে। সঠিক জিনিস যারা, সঠিক লেখক যারা, তাদের লিখনি পড়ে জানার চেষ্টা করা আমাদের দায়িত্ব। যদি হোক সেই কারবালার ইতিহাস অত্যন্ত হৃদয় বিদারক। কি ঘটেছিল সেটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র অর্থাৎ নাতি, মেয়ে কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে যিনি জন্মগ্রহণ করেছিলেন, হাসান এবং হুসাইন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যে ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, বেহেশতের সকল নারীদের সর্দার হবেন যিনি, তিনি হচ্ছেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হলেন আল্লাহর বাগ, যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, যাকে সিংহ বলা হয়, যাকে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর ভাগ বা আল্লাহ সিংহ, আসাদুল্লাহ গালিব, আসাদুল্লাহ আল্লাহর ভাগ বা আল্লাহ সিংহ, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা স্বামী, সেই আলী এবং ফাতিমার ঔরসে গর্ভে, আলীর ঔরসে আর ফাতিমার গর্ভে নবীজির দুজন নাতি জন্মগ্রহণ করেছেন। একজন হচ্ছেন হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফের মধ্যে এসেছে হাসান আর হুসাইনের গায়ে এমন কোন শরীরে এমন কোন জায়গা নেই যেখানে নবীজির গা মোবারক লাগেনি, চুমু খাননি। সুবহানাল্লাহ। যা পরশ পেলে সেই মাটি স্বর্ণের চাইতে আরশে আল্লাহ চাইতে দামি হয়ে যায়। যে নবীজির পরশ পেয়ে মদিনাতুশ শহর, সেই মদিনার মাটি আরশে মুআল্লার চাইতে দামি, চিন্তা করে, যার কোনো জুড়ি নেই, যার কোনো উপমা দেওয়ার নেই, সেই নবীর শরীর যার গায়ে লেগেছে, যার গায়ে সেই নবীজি চুমু দিয়েছে, যাদের শরীরের এমন অঙ্গ নেই যেখানে নবীজির স্পর্শ লাগেনি, ছোঁয়া লাগেনি। সুবহানাল্লাহ। এত মর্যাদার অধিকারী হাসান আর হুসাইন। কিতাবের মধ্যে এসেছে নবীজিকে বললেন হাসান আর হুসাইন, নানাজি আমাদের আব্বাকে বলেছি আমরা গুড়া এনে দেওয়ার জন্য, তিনি তো অভাবী মানুষ, আমাদেরকে গুড়া দেন নাই, আমরা গুড়া চড়ব। দুই জাহানের বাদশাহ প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি উপর হয়ে বললেন আমি গুড়া হলাম, আমার উপরে তোমরা আরোহণ করো। সুবহানাল্লাহ। হাসান একবার নবীজির পিঠে উঠেন, একবার হুসাইন নবীজির পিঠে উঠেন। কি যে তাদের গুড়া, কি গুড়া, কি যার মর্যাদা আল্লাহর পরে বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি, আল্লাহর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি, সেই সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমার নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, হাসান আর হুসাইন বেহেশতের সকল যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কিতাবের মধ্যে নানামাতির কথোপকথন নামে একটা পাঠ এনেছেন বুখারী হাদিসের কিতাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স 4 বা 4.5 হবে, এক বর্ণনায় লেখা হয়েছে 3.5 হবে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নানাজি আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বালক নানাকে জিজ্ঞেস করছে, নগো নানাজি এই পৃথিবীতে আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হুসাইন এই পৃথিবীতে তো আমি শ্রেষ্ঠ। আল্লাহর পরে যার মর্যাদা সবথেকে বেশি, যে নবী আমাকে আল্লাহ নবী এবং রাসূল বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার চাইতে মর্যাদাশীল আর তো কেউ না, তুমি কিভাবে আমার চাইতে মর্যাদাশীল হবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া ওগো নানাজি, তাহলে আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করি। বলেন কি প্রশ্ন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ওগো নানাজি আপনার নানার নাম কি? তিনি বলেন, আমার নানার নাম ওয়াহাব। তিনি বলেন, হুসাইন বলেন, আপনার নানা ওয়াহাবকে কয়জন চিনে? কে চিনে? কিন্তু আমার নানাকে জানেন? নবীজি বলেন, বলো তো দেখি কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নানা এই ব্যক্তি যিনি এই আসমান জমিনের মধ্যে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদাশীল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলো এরপরে কি প্রশ্ন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নানাজি আপনার নানি কে? তিনি বলেন, আমার নানির নাম তো এই অমুক। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নানাজি আমার নানি কে আপনি জানেন? নবীজি বলেন, বলো তোমার নানি কে? তিনি বলেন, আমার নানি এই মহিলা যাকে আরশে মুআল্লা থেকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে সালাম পাঠিয়েছেন, যে মহিলার মর্যাদা এত বেশি যে আমার নানা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাফন কাফনের পরে কবরের পাশে দাঁড়িয়েছিলেন, সরেন না, বলতেছিলেন, আমি সেই খাদিজার প্রশ্নের 3টা জবাব দেওয়ার পরে এখান থেকে সরে যাব। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জবাব দেওয়া লাগবে না, আরশে মুআল্লা থেকে আল্লাহ তাআলা সেই জবাব দিয়ে দিয়েছেন খাদিজার কবরে। সুবহানাল্লাহ। তো বলেন, নানাজি বলেন তো আপনার পিতার নাম কি? বলে, আমার পিতার নাম আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পিতাকে চিনেন? বলেন, বলো তোমার পিতাকে।
নানাজি আপনার পিতা আব্দুল্লাহকে কয়জন মানুষ চিনে? কি তার খ্যাতি বা পরিচিতি বা যশ সুনাম ছিল? আমার পিতা যার সম্পর্কে সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুহা, আমি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছেন আলী। সুবহানাল্লাহ, সেই আলী হচ্ছেন আমার পিতা। আমার পিতা এমন এক ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। সুতরাং আমার পিতা আপনার পিতা থেকে কত দামি! সুবহানাল্লাহ। নবীজি বলেন, ঠিক আছে বুঝলাম, তারপরে কি বলবে বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নানাজি আপনার মায়ের নাম কি? বললেন, আমার মায়ের নাম আমেনা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, আপনার মা আমেনাকে কয়জন মানুষ মক্কা চিনে? আমার মা এমন এক মহিলা যার সম্পর্কে প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, বেহেশতের সকল মহিলাদের সর্দার যিনি, তিনি হচ্ছেন আমার মা ফাতিমা, যিনি খাতুনে জান্নাত, তিনি হচ্ছেন আমার মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি এসে গেল। বলতেছেন, হে হুসাইন, এই যে বৈশিষ্ট্য, কৃতিত্ব, যে সমস্ত তোমার ফজিলত বর্ণনা করতেছো, এটা তো আমি মুহাম্মদের দাহি, আলী তো আমি মুহাম্মদের দামাদ, ফাতিমা তো আমি মুহাম্মদের মেয়ে, তোমার আমি খাদিজা তো আমি মুহাম্মদের স্ত্রী, গুলিজি মানে সব কিছুর পরে তো আমি, আমাকে দিয়েই তো তুমি মর্যাদাবান হতে চাইতেছো। বলেন, ঠিক আছে গুরু নানাজি, আপনার কারণেই আমি মর্যাদাশীল এই পৃথিবীকে। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, চোখের পানি ছেড়ে দিলেন, বুকে জড়িয়ে ধরলেন হুসাইনকে, আর বললেন, এত অল্প বয়সে, এত কম বয়সে তোমার এত জ্ঞান, এত বুদ্ধি, এত মেধা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তোমার মেধার মধ্যে, তোমার জ্ঞানের মধ্যে বারাকা দান করেন, বরকত দান করেন। সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে, 61 হিজরিতে, এখন বর্তমানে 1447 হিজরি মনে হয় চলতেছে। 61 হিজরিতে, অর্থাৎ যে নবী ইন্তেকালের পর চারজন খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজন খলিফা, ইসলামের 4 খলিফার পরে আরেকজন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কোন ক্যাটাগরির সাহাবী ছিলেন? সাহাবী তো সবাই আকাশের নক্ষত্র তুল্য আমাদের কাছে, তার মধ্যে তো মর্যাদার দিক দিয়ে অনেক বেশি, অনেক কম, একজনের থেকে আরেকজনের মর্যাদা বেশি, এরকম আছে। কাতিবে ওহী, অর্থাৎ কোরআন শরীফ অবতীর্ণ হয়ে নাযিল হলে যে সমস্ত সাহাবীরা লিখতেন, হাড়ের মধ্যে, পাথরের মধ্যে, গাছের পাতার মধ্যে, গাছের ছালের মধ্যে লিখে সংরক্ষণ করতেন। এখনকার বর্তমান আধুনিক যুগের মতো কাগজ কলমের ব্যবস্থা ছিল না। যেগুলো না করতেন, আজকে আমরা দিন পাইতাম না, কোরআন আমাদের মধ্যে পাওয়া যেত না, আমরা সংরক্ষিত করে কিভাবে জানা গিয়েছিলেন। সেই কাতিবে ওহী
অর্থাৎ ওহির লিখকদের মধ্যে একজন হচ্ছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসনকাল পরে তারই পুত্র অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদ, সে একজন স্বৈর শাসক ছিল। ইতিহাসের কথায় লেখা এরকম, স্বৈর শাসক ছিল, জালিম ছিল। দেখছেন না, এটা ওইগুলো এখন আর মানে বুঝাইতে হয় না। আমাদের এই যে 24-এর গণ অভ্যুত্থানে স্বৈর শাসক কারা ছিল, কিভাবে গুলি করে মানুষ মারত, আর এখন মানে মানুষকে বুঝাইতে হয় না অটোমেটিক। এই রকমের জালিম স্বৈরাচার, এই ধরনের স্বৈর শাসক ছিল। সে ক্ষমতার লোভী ছিল। কিন্তু একটা কথা স্মরণ মনে রাখতে হবে, ইয়াজিদকে আপনি কাফির বলতে পারবেন না। আপনি কাফের বলবেন কিভাবে? জালিম এক জিনিস, জুলুম করেছে। কুফরি আর ইমানের বিষয় সেটা হচ্ছে তো অন্য ব্যাপার। এই জন্য অনেক আছে আবেগ তাড়িত হয়ে কি থেকে কি বলে ফেলে এটাও বুঝে না। ইয়াজিদের শাসনভার গ্রহণের পরে কুফা থেকে সেই মানে তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনায় বসবাস করেন। নবীর দৌহিত্র, নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনায় বসবাস করেন। আর এই সময় আল্লাহর নবীর আরো অনেক সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এইভাবে আরো অনেক মানে নাম করা সাহাবীরা জীবিত আছে। তো কুফা থেকে অনেক চিঠি আসতে থাকলো, আহ্বান জানানো হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আপনি কুফায় আসেন, আপনার হাতে আমরা বায়আত গ্রহণ করব। এই স্বৈরাচার ইয়াজিদকে আমরা মানি না, তার হাতে আমরা বায়আত গ্রহণ করব না। অনেক লম্বা ইতিহাস, কারবালার ইতিহাস অনেক লম্বা ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন এক বর্ণনায় আছে 150 চিঠি এসেছে তার কাছে, আরেক বর্ণনায় আছে 5 শতাধিক চিঠি এসেছে। তখনকার যুগে তো আর এই টেলিফোন আর মোবাইলের যুগ না, চিঠি আসতো। এই এত চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই উদ্যোগ গ্রহণ করলেন যে কুফার অভিমুখে রওনা দিবেন। তখন অনেক সাহাবায়ে কেরাম, বয়োবৃদ্ধ সাহাবায়ে কেরাম, নবীজির অনেক সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেছেন, আপনি যাবেন না, এদের আহ্বানে আপনি সাড়া দিবেন না, এরা মুনাফিক, এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এরা শিয়া গোষ্ঠী, এরা আপনার সাথে প্রতারণা করবে, এরা কথার মধ্যে ঠিকঠাক নাই, ওরা আপনাকে নিয়ে বিপদে ফেলবে। এরকম অনেক ইতিহাস, লম্বা ইতিহাস আছে। যাই হোক, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের সেই 73 না 76 বিভিন্ন বর্ণনা আছে, অর্থাৎ নবীর পরিবারের সেই সদস্যদেরকে নিয়ে রওনা দিলেন। আর কারবালার ফুরাতের নদীর প্রান্তরে এই ইতিহাসের নির্মম মতার শিকার হলেন, শাহাদত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই শাহাদতের মাধ্যমে এই কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোন জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে আমরা যেন কোনদিন নতি স্বীকার না করি। সে যত বড় শক্তিশালী হোক, যত বড় শক্তিধর রাষ্ট্র হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আপনার আমাদের সোচ্চার থাকি। দেখেন ইতিহাস আজকে 1400 বছর পরেও, 1450 বছর পরে 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ইতিহাস সংগঠিত হয়েছে। কিয়ামত পর্যন্ত এই কারবালার ইতিহাস নিয়ে আলোচনা হবে। কিয়ামত পর্যন্ত মানুষ আফসোস করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে। কিয়ামত পর্যন্ত দুনিয়া যতদিন আছে ততদিন এই কারবালার ইতিহাস আলোচনা হবে। তখন এর থেকে মানুষ স্পিরিট নিবে, ইতিহাস মানুষের মধ্যে সৃষ্টি হবে,
জিহাদের প্রেরণা মানুষের মধ্যে আসবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জান্নাতের সাথী হওয়ার জন্য আল্লাহর কাছে মানুষ সর্বদা দোয়া করবে, এটাই চিরন্তন সত্য। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহাবায়ে কেরামের সেই আদর্শকে আমাদের জীবনে আমাদের বাস্তবায়িত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।